লে লাদাখ সিরিজের ফিফথ পার্ট নিয়ে ফিরে আসলাম। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই একটা ইন্টারেস্টিং পার্ট এবং সবথেকে বলবো না, অনেকগুলো পার্টের মধ্যে এটা আমাকে খুব আনন্দ দিয়েছে। আমরা থ্রি ইডিয়টস সিনেমার কথা সবাই জানি প্রায়। সেই সিনেমাটা হওয়ার আগের থেকেই একটা স্কুল ছিল লাদাখের কাছাকাছি বা লের কাছাকাছি, সেইখানে আমরা গেছিলাম। আপনারা শুনে থাকবেন সোনাম ওয়াংচুকের নাম, তার তৈরি স্কুল। যেমন প্যাংগং লেক লে লাদাখে, সেটা থ্রি ইডিয়টসের পরে অনেকের কাছে পরিচিত এসেছিল, কিন্তু সিনেমাটা হোক বা না হোক সেই প্যাংগং লেক ছিল, সিনেমাটা হোক বা না হোক সেই স্কুলটিও ছিল। আর সোনাম ওয়াংচুক একজন পরিবেশবিদ, একজন সমাজকর্মী। এই সম্প্রতি আবার তাকে আমরা একটি আন্দোলনে দেখতে পাচ্ছি, সিজেপির আন্দোলনে। খুবই সৎ একজন মানুষ এবং খুব বলিষ্ঠ একজন মানুষ। সেই স্কুলটা আমরা ভিজিট করেছিলাম। আর ছিল লেতে আমাদের আসার আগের দিন লে সিটিতে একটা সায়েন্স এক্সিবিশনের প্রদর্শনী ছিল, একটা কম্পিটিশন ছিল। বিভিন্ন স্কুল থেকে সেখানে এসেছিল বাচ্চারা। তারা তাদের সায়েন্সের যে সমস্ত প্রজেক্ট, সেগুলো পুরোটা এরিয়া জুড়ে, ওই লে মার্কেটের ওখানে একটি জায়গায় পুরোটা জুড়ে তারা ওই তাদের এক্সিবিশন ডেমনস্ট্রেশন করেছিল। আর সেইটা সত্যি সত্যি ওই র্যাঞ্চোর স্কুল বলে যেটা বিখ্যাত, সেই জায়গার সাথে কোথাও রিলেট করে বলে আমার মনে হয়। এই দুটোই মূলত থাকলো। আর আমাদের কিছু শর্টস, এই সব নিয়ে এবারের ভিডিও থ্রি ইডিয়টস। আমরা এখন রয়েছি লের কাছাকাছি যে বিখ্যাত স্কুল র্যাঞ্চোর স্কুলে। এটি একদম প্রথম যে স্কুল স্থাপিত হয়েছিল সেই সময়কার বেঞ্চ রয়েছে। আর এইটা এখন মূলত ট্যুরিস্টের জন্য এই জায়গাটি, স্পেসটি ছেড়ে দেওয়া হয়েছে। আর মূল স্কুলটি এর পাশে একটি জায়গায় শিফট করে গেছে। এখানে আসলে পরে যে কেউ সুভিনিয়ার নিতে পারেন, যে কোনো ধরনের গেঞ্জি তো আছে, নানান রকমের বিভিন্ন রকমের এখানকার চাবি রিং থেকে যে কোনো রকমের জিনিস রয়েছে। আর এটা একটা বিশাল করিডোর, যেখানে থ্রি ইডিয়টসের যে বিভিন্ন রকমের দৃশ্য এবং যেগুলো খুব একদম স্মরণীয় রয়েছে, সেগুলো সব ছড়ানো ছিটানো রয়েছে নানান দিকে। বা পাশেই একটা কাফে, সেখানে চা কফির সঙ্গে সঙ্গে স্ন্যাক্সও পাওয়া যায়। এর পেছনে একটি ওয়াশরুমও আছে। আসলে আমরা সাধারণত যে সমস্ত জায়গায় যাই, সেটা মূলত নিজেরাই সেটা অনেক দিন ধরে সেটা নিয়ে আমরা গবেষণা করার মতো নানা রকমের তথ্য সংগ্রহ করি, তারপরে সেই জায়গাটা প্রস্তুতি নিয়ে যাই। তার মূল কারণ হচ্ছে সেই জায়গাটা শুধুমাত্র ট্যুরিস্ট প্লেসগুলো ঘোরা বা কিছু ছবি তুললাম, চলে আসলাম তা নয়। সেই জায়গাটার কীরকম খাদ্যাভ্যাস বা কীরকম ধরনের মানুষজনের পোশাক পরিচ্ছদ, সেখানকার যা কালচার, সে সমস্ত কিছুই আমরা তার এসেন্সগুলো সবগুলোই নিতে চাই। সেই জন্যই আরও ভিতরে আরও তাদের সঙ্গে মেলামেশা করা যতটা সুযোগ পাওয়া যায় আমরা নিই। সেই জন্য শুধুমাত্র ট্যুরিস্ট প্লেস নয়, আরও এরকম ধরনের বিভিন্ন রকমের টপিক আমরা আমাদের বিভিন্ন পার্টে রেখেছি, সেগুলো শ্যুটও করেছি। এখানে মূলত এই পুরো কম্পাউন্ডটা এরকম থ্রি ইডিয়টসের বিভিন্ন রকমের মোমেন্টের সমস্ত কিছু জায়গায় কোথাও সেটার রয়েছে ওয়ালে ডেমনস্ট্রেশন করা, কোথাও বিভিন্ন রকমের ম্যাটেরিয়ালস দিয়ে সেগুলো করা। আর এখানে প্রচুর লোক এসছেনও, সেলফি তুলছেন, পাথরের নানান রকম কালার করে। এবং কোথাও এইটি একটা পাথর যেখানে লেখা কনফিউশন, যেটা থ্রি ইডিয়টসের একটি বিখ্যাত ডায়লগ ছিল এবং সেটা গানের ভিতরেও ছিল। আমরা একদম দূরে দেখতে পাচ্ছি ভাইরাস স্যার। আর সেই যে একটা হেলিকপ্টারের সিন ছিল, যেটা একটি স্টুডেন্ট ওখানে করার চেষ্টা করেছিল এবং তারপরে সেটা তার ফেলিওর হয়েছিল, তারপরে সে সুইসাইড করে, এরকম একটা দৃশ্য আমরা দেখতে পাবো। আর একটা বিরাট বড় ওয়ালে ক্যানভাস করা রয়েছে থ্রি ইডিয়টসের দৃশ্য, বিশেষ করে সেই চেয়ারগুলি যেগুলো প্যাংগং লেকে আমরা দেখতে পাই। এইটা এরকমই সব ছড়ানো ছিটানো, অনেকে সেলফি তুলেছেন, আমরাও তুলেছি। একদম আমরা দেখতে পাচ্ছি এখন অল ইজ ওয়েল যে গানে ব্যবহার হয়েছে, এবং সেটা অনেক সময় আমির খান তার ক্যারেক্টারে বিভিন্ন সময় বলেছে। এটা সত্যি আমাদের ধৈর্য রাখাটা যে কোনো সমস্যায় খুব দরকার, এবং আমরা যেন এটাও বলতে পারি নিজেদেরকে যে শান্ত থাকো, অল ইজ ওয়েল, সব ঠিক হয়ে যাবে।
এই মূলত ছিল। আমরা এরপরে যাব হচ্ছে যেটা বলেছিলাম, আমরা ফিরে আসার আগের দিন লেতেই একটা মার্কেটের ওখানে একটা জায়গায় এরকম ধরনের সায়েন্স এক্সিবিশন হয়েছিল। সেখানে বিভিন্ন রকমের প্রজেক্ট নিয়ে বাচ্চারা ছিল এবং সেটা একটা কম্পিটিশন, এক্সিবিশন প্লাস কম্পিটিশন। এনার্জিস টেকনোলজি, ওয়াটার কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, সাস্টেনেবল এগ্রিকালচার, হেলথ অ্যান্ড হাইজেনিক, স্নো মাউন্টেন, ওয়্যার ম্যাটেরিয়ালস মিটস মোবিলিটি, এরকম যা নানান রকম। তার সঙ্গে স্মার্ট আন্ডারফ্লোড হেলথি সিস্টেম। আর আমরা সবার শেষে একটা জায়গা পুরোটাই কভার করেছি, সেটা হচ্ছে সাস্টেনেবল এগ্রিকালচার সিস্টেম। এইটা মূলত বিষয়। এটা মূলত সেখানে যেরকম ধরনের কাজকর্ম হয়, যেগুলো নিয়ে খুব ক্রাইসিস আছে, ওয়াটার, ইলেকট্রিক সোর্স, অনেক জায়গায় আমরা সোলার সিস্টেম, এই যে এখানে সাস্টেনেবল এগ্রিকালচার নিয়ে একটা প্রজেক্ট রয়েছে। এরকম ধরনের বিভিন্ন প্রজেক্ট সারা এই এরিয়াটায় রয়েছে। হেলথ অ্যান্ড হাইজিন, এটা নিয়ে একটা প্রজেক্ট। প্রত্যেকটা জায়গায় এরকম পার্ট বাই পার্ট রয়েছে। এটা সবাই ডেমনস্ট্রেশনও করছে এবং অনেক মানুষজন এবং অনেক স্টুডেন্টরাও এখানে এসছে এইগুলোই দেখার জন্য। একজন আরেকজনের প্রজেক্টগুলো ঘুরে ঘুরে দেখছে। এখানে যে ডেমনস্ট্রেশনটা হচ্ছে সেটা স্নো মাউন্টেন, সেখানকার যা নেচার, এবং যে করিডোর হচ্ছে, যেটা রেল লাইন হচ্ছে স্মার্ট করিডোর, যেখানে অটোমেটিক্যালি মানে যাতে কোনো ওয়াইল্ড লাইফের কোনো ক্ষতি না হয়। কিন্তু সত্যি সত্যি যখন একটা জায়গায় রেলওয়ে তৈরি হয় তখন এই ওয়াইল্ড লাইফটা বিভিন্ন রকম করে ক্ষতিগ্রস্ত হয়। জানি আমরা এরকম ধরনের জায়গাতে, বিশেষ করে লেহ লাদাখ অঞ্চলে আমরা যখন গেছি, রোডের চারিপাশে অনেক জায়গায় আমরা ওয়াইল্ড লাইফ করিডোর দিয়ে পাস করেছি। সেখানে বিভিন্ন রকমের প্রজাতির পাখি তো রয়েছে, এমনকি যেটা স্নো লেপার্ডের জন্য বিখ্যাত, সেরকম ধরনের জিনিসও ওখানে একটু দূরবর্তী কোনো জায়গায়, রিমোট এরিয়াতে রয়েছে। সেইটা একটা প্রশ্ন কিন্তু এই ছেলেটি তুলেছে, যে এত যদি এরকম হয় তাহলে সেটা কী হবে ওয়াইল্ড লাইফের জন্য। সেটা কিন্তু সভ্যতা আমাদের কাছে অনেক সময় সংকটও তৈরি করে। ये कार चले जाएगा और हमारा एडिशन हो जाएगा इसमें। हमें इसमें ये दिखाया है कि कैसे बेसिक चीज़ भी काफ़ी बड़ी प्रॉब्लम को फेस करें। और हमने ये भी এটা এরকম একটা ছিল, যেটা ওয়্যার ম্যাটেরিয়ালস মিটস মোবিলিটিস, যেরকম নানান রকমের সব উপাদান যেগুলো আমাদের ক্ষেত্রে লাগে। এই আর আমরা এরপরে যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে সাস্টেনেবল এগ্রিকালচার। আসলে এইখানকার যে মানুষে বসবাস করে, যেটা ওরা বলতে চাইছে যে আমরা এখন সিমেন্টের ঘর বানাচ্ছি, সেটা কিন্তু তার থেকে মাটির ঘর অনেক ভালো। ওয়াইল্ড লাইফ এটাও রয়েছে। আমি লাস্ট যেটাতে আসবো, একইভাবে জ্বালানি ওখানে তো প্রচুর পাওয়া যায়। ইলেকট্রিসিটি কীভাবে আমরা তৈরি করতে পারি, সোলার সিস্টেম, এরকম ধরনের জিনিস নিয়ে। এমনকি যে গবাদি পশু যেগুলো আমরা বাড়িতে মানে পশুপালন করি, সেগুলো থাকার জায়গা, সেইটা সবটা নিয়ে একটা প্রজেক্ট, যে প্রজেক্টটা খুব একদম পুরোটাই ডেমনস্ট্রেশন করেছে ওখানকার একটা স্কুল, এবং তার টিচারও ওখানে ছিলেন। এই সমস্ত কিছু নিয়ে সাস্টেনেবল এগ্রিকালচার এইটির একটি প্রজেক্ট আমরা দেখতে পাবো। সেইখানে আমি আর আমার কোনো ভয়েস রাখছি না, সেটা একদমই ওরা চেষ্টা করেছে হিন্দিতে বলা, কিন্তু সবার কাছে তার মাদার টাংটা খুব পছন্দের যদিও। কিন্তু আমরা এইবারে আমরা সেটার দিকে আস্তে আস্তে এগিয়ে যাব। এমনকি সবটা এর মানুষের থাকার জায়গা, জ্বালানি, তার সঙ্গে ওয়াইল্ড লাইফ যেগুলো আছে সেইটা তাদের কোনো হার্মফুল যাতে আমরা না করি, ইলেকট্রিসিটি, ওয়াটার, সমস্ত কিছুই কীভাবে আসতে পারে আমরা এই একটু পরেই এইটা দেখতে পাবো। আর সত্যি সত্যি সেটা তাদের যে বলা কথাগুলো, সেগুলো খুবই আমাদের কাছে অসাধারণ লেগেছিল। এইটাই আমি বলতে চাইছিলাম একটু আগে, যে যেন আমাদের ঘোরাফেরার ভিতর তাই সেই জায়গাটার একটা মানে আমরাও যেন সেই জায়গাটাকে আবিষ্কার করার মতো করতে পারি। শুধুমাত্র কটা জায়গায় গেলাম, ছবি তুললাম, ব্যাস শেষ হয়ে গেল। আসল বেড়ানোর মজাটাই এখানে, যেন সেই এসেন্সটা নিয়ে আমরা বাড়ি ফিরতে পারি, আমরা যেন সেই জায়গাটা সম্পর্কে কিছু জানতে পারি, বুঝতে পারি। শুধুমাত্র ছবি তোলা আর
তেই যেন আমরা থেমে থাকি না, এটাই আমাদের কিন্তু চাওয়া। তাতে যদি একজন দেখে আমাদেরটা তাতেও ঠিক আছে, সেটা একের বিষয় আরও অনেকের কাছে পৌঁছে যায়, তাও আমরা এরকমভাবে আমাদের সমস্ত পরবর্তীতে আমরা এইভাবেই আমরা চাইবো আমাদের কাজগুলো করতে। আমরা একদমই এইবারের যে লাস্ট যে বিষয়টা, যেটা বারে বারে বললাম, সাস্টেনেবল এগ্রিকালচার বিষয়ে আমরা যে ডেমনস্ট্রেশন, ফুল ডেমনস্ট্রেশন এখানে দিয়েছিল ওরা, এবং আমাদের বিভিন্ন কমেন্ট ওরা করার পরে নিচ্ছিল আমাদের কাছ থেকে রেসপন্স কেমন পাচ্ছিল, সেগুলো নিয়ে একদমই লাস্টের আমরা জায়গাটায় চলে এসেছি। আর এইখানে আমরা শুধুমাত্র শুনবো যে স্টুডেন্টই ডেমনস্ট্রেশন আমাদের দিয়েছিল তার কথাই, এর বাইরে আর আমার কোনো কথা এখানে থাকছে না। আপনারা পুরোটাই শুনুন সেখানকার স্টুডেন্টের কথায়, সে যেভাবে এটা দিয়েছিল। सोशल मीडिया हमारे लिए तो फायदा ही है ना, तो ये हमें आसानी से मिल जाता है लद्दाख में, तो आप सबको पता ही होगा। तो देख अगर खितांगा से यूज करते हैं, तो ये लगे थे ये नाम जो खंपा जस्ते हलाले का कहते ना मुझे सीमेंट दो सोचा यूज मचो यानी चिप यूज मचो इंसान यानी चिप ऐसा मदा कहते दांग देनी मी मंगोस कहते सीमेंट तक यूज नाम चलो तो राजा से कहते हैं चलो तो अपने में लोगों ने बोल बता कि दांगो यार हला सीमेंट ना दांगो यार उसमें आजन में यार दूसरा तारों का चेस को कितना और ना सीमेंट करना वजह से, क्योंकि सीमेंट जो सीमेंट की घर बनता है उसमें थोड़ा ठंड होता है, और जो हमारा मिट्टी का बना हुआ होता है उसमें जब जन्म होता है मैं हलाले ते जो शिंगा से स्टार्ट जो से ते सा ngacha kitna jin शुरुआत हलाले मुझे बात है या मुनि का शुरुआत हलाले ने लॉगिंग चीज ना मैं मिशन ते kita ya itu kita ngata shol kala no ne yang ngati kita chung la pata ya mir ki shol na chino yang shol na pas na mang ko ke halale yang agriculture tools kha chang pata ya mir ki rantha बात गए लोग दिने खेम गए लोग पंखा गए लोग बस हम पता है यार मिल ते वे कितना मजा उस संगत से कितना दूसरा शिक्षा पे दिने दे yang ya le You are not to say. Stop question and not is. I can feel me when I ভারতবর্ষে যত জায়গা ঘুরেছি তার মধ্যে সেরা আমার কাছে লেহ লাদাখ ট্যুর। আর লেহ লাদাখে সব থেকে সেরা যে পার্টটি, সেটা নিয়ে ফিরে আসবো 6 পার্টে। সত্যি সত্যি আমাদের যে পথে আমরা হাঁটি, সে পথ যদি না শেষ হয় তাহলে কেমন হয়, মনে হয় যদি এই পথ চলতেই থাকি। তেমনই একটা এক্সাইটিং পার্ট নিয়ে আমি আসছি, পার্ট নাম্বার 6 পার্টে।